মাঙ্গলিক মন্দির যেটা হচ্ছে সাধারণত আমাদের যেটা মাঙ্গলিক দোষ আছে, ছেলে মেয়ে বিয়ে করলে ডিভোর্স হয়ে যাবে, হাজবেন্ড মারা যাবে বা দাম্পত্য কলহ থাকবে। এবার এই মাঙ্গলিক দোষ কাটে কি করে? মাঙ্গলিক যোগ কাটে প্রথম পুজো করতে হবে আমাকে। নারায়ণ শিলার সাথে বিয়ে দিচ্ছে, কলা গাছের সঙ্গে বিয়ে দিচ্ছে, কিন্তু মাঙ্গলিক যোগ কখনো কাটবে না। কামাখ্যা মায়ের মন্দিরের সাথে আপনার তন্ত্র সাধনার একটা গভীর যোগাযোগ রয়েছে। আপনাদের পরিবারের একটু তন্ত্র সাধনার ইতিহাস বা তন্ত্র সাধনা এক্স্যাক্ট কি, আর আপনি কিভাবে তন্ত্র সাধনা করেন সেটা যদি একটু ব্যাখ্যা করেন। আমার বংশে পরাপর আমাদের আমাকে নিয়ে 4 জেনারেশন চলছে। আমার বাবা ঠাকুরদা, ওনার বাবা আচ্ছা, গুয়াহাটি কামাখ্যা, আর সেকেন্ড টাইম হচ্ছে আমাদের বঙাইগাঁও, এটা গুয়াহাটি ঠিক 170 কিলোমিটার আগে। সেখানে আমাদের বিশাল বড় আশ্রম, টোটাল 108টা ঠাকুরের মূর্তি আছে। সেখানে আপনি কামাখ্যা মাতে শুরু করে মা ছিন্নমস্তা শুরু করে 10 মহাবিদ্যা, পঞ্চমুণ্ডী আসন, সেখানে আমার বাবা তৈরি করেছিল, পঞ্চমুণ্ডী আসন তৈরি করেছিল। সেখানে নবগ্রহ, আর ভারতবর্ষে সেকেন্ড টাইম কালসর্প মন্দির। ভারতবর্ষে কালসর্প মন্দির একটা আছে নাসিক ত্র্যম্বকেশ্বরী, সেকেন্ড টাইম হচ্ছে আসাম বঙাইগাঁও, সেটা তৈরি করা হয়েছে। তার সঙ্গে যেটা আছে হলো মাঙ্গলিক মন্দির। মাঙ্গলিক মন্দির যেটা হচ্ছে সাধারণত আমাদের পুষ্টিতে যেটা মাঙ্গলিক দোষ আছে, ছেলে মেয়ে বিয়ে করলে ডিভোর্স হয়ে যাবে, হাজবেন্ড মারা যাবে বা দাম্পত্য কলহ থাকবে। তো এই মাঙ্গলিক মন্দির যেটা হয় সেটা আমাদের স্বপ্নে আদেশে। এই মাঙ্গলিক দোষ ব্যাপারটা কি? দেখুন, হরস্কোপে বা কুষ্টি যেটা আমরা বলি, আমরা লগ্নের থেকে, রাশির থেকে অথবা শুক্র থেকে শুরু করে 1 নম্বর ঘর, 4 নম্বর, 7 হাউস, 8 হাউস আর 12 হাউস, এই মঙ্গল যদি কানেকশন থাকে তাহলে আমরা মাঙ্গলিক বলি। এর ফলে কি কি অসুবিধা হতে পারে? প্রথমত মাঙ্গলিক যাদের খুব কম বয়সে থাকে, প্রথম যেটা হয় প্রচণ্ড রাগ জেদ হবে। আচ্ছা। আফটার ম্যারেজ লাইফে প্রবলেম হবে। আচ্ছা, এবার এই মাঙ্গলিক দোষ কাটে কি করে? মাঙ্গলিক যোগ কাটে প্রথম পুজো করতে হবে আমাকে। সাধারণত ম্যাক্সিমাম যেটা পুজো করা হয়, অনেক দেখেছি নারায়ণ সঙ্গে বিয়ে দিচ্ছে, আসামে ম্যাক্সিমাম বলছি অ্যাস্ট্রোলজাররা করছে, নারায়ণ শিলার সাথে বিয়ে দিচ্ছে, কলা গাছের সঙ্গে বিয়ে দিচ্ছে, কিন্তু মাঙ্গলিক যোগ কখনো কাটবে না। মানে বৃষ্টি পড়ছে, খালি ছাতা দেওয়া হচ্ছে, সেভ হচ্ছেন আপনি, কিন্তু আচ্ছা, গরম লাগছে এসি চালাচ্ছে, গরমটা বাইরের কাটছে না, কাটছে না। দেখুন, প্রথমে মাঙ্গলিক জানতে হবে আপনি কী ধরনের মাঙ্গলিক আছে। আচ্ছা, প্রথমে 1 নম্বর ঘরে মঙ্গল বসে আছে, বা 4 নম্বর ঘরে বসে আছে, বা 7 নম্বর ঘরে বসে আছে, অথবা 8 নম্বর অথবা 12 নম্বর জানতে হবে। কেন সব মাঙ্গলিকই একই প্রবলেম হয় না। আচ্ছা, কারো দেখবেন হাজবেন্ড খুব ভালো হয়, কিন্তু শ্বশুর শাশুড়ি ননদ ভালো হয় না। কিছু দেখবেন ফ্যামিলি প্রত্যেকটা মেম্বার খুব ভালো হয়, হাজবেন্ড ভালো হয় না। কিছু দেখবেন বিয়ের পর হাজবেন্ডের ডেভেলপমেন্ট কমে যায়, তখন আমরা সাধারণত বলি বউ চৌলক্ষ্মী, আসার পর হাজবেন্ডের ব্যবসা কমে যাচ্ছে বা চাকরি চলে যাচ্ছে। তো কিছু লোক দেখবেন বিয়ের পর শারীরিক অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেগুলোর কারণ মাঙ্গলিক দোষ হতে পারে। তো মাঙ্গলিক কোথায় বসে আছে? আচ্ছা, তো মাঙ্গলিক মানে যে হচ্ছে না যে আপনাদের মানে হাজব্যান্ড ওয়াইফ ডিভোর্স হবে লোকে, বা অথবা ম্যাক্সিমাম যেটা বলা হয় হাজব্যান্ড ওয়াইফ ডিভোর্স হবে, মনে একটা আতঙ্ক চলে আসে। তো প্রথমে ওই মাঙ্গলিক যখন আমাদের লোক আসে, ক্লায়েন্ট যে আসে বা অথবা ভক্তরা যে পুজো করতে আসে, তখন ওনাকে বলতে আপনি কি মাঙ্গলিক জন্য পুজো করবেন। আচ্ছা, সে মাঙ্গলিককে আলাদা আলাদাভাবে ডিফারেন্স টাইপ পুজো হয়, আমাদের পুজো হয়। আচ্ছা, তাহলে কোনো মানুষ যদি সমস্যা নিয়ে আসে আপনারা এটা অ্যানালাইজ করে তারপর সেই অনুযায়ী প্রতিকারটা করে 100%। কেন মানে খালি মাঙ্গলিক নিয়ে আসলেন, মাঙ্গলিক পুজো করলাম তো হবে না। আর কোথা থেকে কি দোষটা হচ্ছে আপনাকে এটাকে জানতে হবে, আপনাকে জানতে হবে। এক্স্যাক্টলি, কামাখ্যা মায়ের মন্দিরের সাথে আপনার তন্ত্র সাধনার একটা গভীর যোগাযোগ রয়েছে।
আপনি আমাদের একটু বোঝান যে এই যে কামাখ্যা মন্দির এবং তন্ত্র সাধনা, এই কামাখ্যা মন্দিরের ইতিহাসটা কি? কামাখ্যা মন্দিরের ইতিহাস রহস্য বলে আমি শেষ করতে পারবো না। আচ্ছা। তো সতীর 51 পীঠে তন্ত্র জায়গা সবচেয়ে বড় জায়গা হচ্ছে আসাম কামাখ্যা। নীলাচল পাহাড় যেটা বলি আমরা, যে কামাখ্যা মন্দির যে পাহাড়ে আছে, সে পাহাড়ে প্রত্যেকটা রহস্যজনক ঘটনা আছে। যেমন বলছি, আমরা অমাবস্যা নিয়ে বলি। আমরা সাধারণত আমরা জানি আষাঢ় মাসে অমাবস্যা হয়। লাস্ট ইয়ার যেটা আমাদের 2024 ছিল, আমাদের লাস্ট আমাদের 14 লাখ সামথিং লোক এসেছিল অমাবস্যার দিন। 14 লাখ 14 লক্ষ। তো মোটামুটি আপনার 21 তারিখ থেকে শুরু হয়, মানে 23 তারিখ থেকে শুরু হয়েছে। 21 তারিখ থেকে মন্দিরে কোনো গাড়ি যাতায়াত বন্ধ করে দেবে, হেঁটে উঠতে হবে আপনাকে নিচ থেকে। তো অমাবস্যার সময় আপনাকে প্রচুর সাধক, সারা ওয়ার্ল্ডের থেকে, বলবো ইন্ডিয়া নয়, সারা ওয়ার্ল্ডের থেকে প্রচুর সাধক চলে আসে তপস্যা করার জন্য। অমাবস্যা হচ্ছে মার ঋতুছাপ। আচ্ছা, মা কামাখ্যার মন্দিরে তন্ত্র সাধনা বা বিভিন্ন রীতিনীতি আছে। বহু মানুষ তো নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য ওখানে যান। কোন সময়ে গেলে বা কিভাবে গেলে তাদের মনস্কামনা পূর্ণ হতে পারে? অমাবস্যার সময় যদি যেতে পারেন, আগে বা পরে, মন্দির বন্ধ হওয়ার আগে অথবা পরে, কিন্তু সব সময় অমাবস্যার সময় মেন, যে কামাখ্যার মেন যে সময়, সব সময় কিন্তু মার কিন্তু অমাবস্যা হয় না। আচ্ছা। যেটা বলে আমাদের ঋতুছাপ। তো এই ঋতুছাপ 12 বছর পর পর চলে আসে কিন্তু। আচ্ছা। সাধারণত আমরা যাচ্ছি 2024 অমাবস্যা, 2025 হবে, 26 হবে। যখন এই ঋতুছাপটা কখন হয় যে জানতে হবে। আচ্ছা। যদি মৃগশিরা নক্ষত্র যখন পড়বে অমাবস্যার সময়, 3 অথবা 4 পদে যদি পড়ে যায়, তখন হচ্ছে আমাদের মেন অমাবস্যা হচ্ছে কিন্তু। আচ্ছা, মানে এটা একটা জ্যোতিষের ক্যালকুলেশন। ওটাই আসে বলে, এটা জ্যোতিষ নয়, এটা আগের থেকে সিস্টেম ওইভাবে চলে আসে কিন্তু। এটা জ্যোতিষ বললে নয়, এটা আমাদের পরম্পরায় চলে আসছে। এই যোগটা আসবে প্রত্যেক 12 বছর পর পর। আর শেষ হবে আদ্রা নক্ষত্র প্রথম অথবা দ্বিতীয় পদে, যদি মন্দির অমাবস্যা শেষ হয়, সেই নক্ষত্রে যদি হয় অমাবস্যাটা, এখনও হোয়াইট কাপড় রেখে দিচ্ছেন, সে রক্ত বস্ত্রে পরিণত হচ্ছে। আচ্ছা, এটা 12 বছর অন্তরে একবার মনস্পূরণার বেস্ট টাইম যেটা বলি আমরা, সবচেয়ে অমাবস্যার সময় আপনাকে মানত করতে হবে। আচ্ছা। ওখানে কামাখ্যা কিন্তু বলি হচ্ছে, এখানে কিন্তু মহিষ বলি হয়, পাঠা বলি হচ্ছে, পায়রা মানে কবুতর যেটা বলি, কবুতর বলি হচ্ছে। তো যদি মার হচ্ছে সবচেয়ে প্রিয় হচ্ছে বলি, যদি কোনো মনস্কামনা যদি পূর্ণ করতে চায়, তাহলে আমাদের বলি দিয়ে করতে হয়। আচ্ছা। কিন্তু সেখানে অনেক বিতর্ক চলে আসে, নিজের ইচ্ছে, নিজের মনস্কামনার জন্য একটা জীবকে হত্যা করব আমরা, অনেক চলে আসে। কিন্তু অনেকে এই নিয়ে অনেক সময় হয়েছে, বিতর্ক হয়েছে। বলি ছাড়া কোনো উপায় নেই। যেহেতু আপনাকে বিতর্ক আসুক, যাই বলুক, অনেক লোকে বলবে, অনেক কথা বলবে। সঠিক সময় সঠিক পুজো এবং বলি প্রথা আছে। বলি প্রথা, বলি আপনাকে চাবে, মা চাবে।